নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি বাঙালির অন্যতম পছন্দের আর একটা রেসিপি মুড়িঘণ্ট, আজকে সেটাই আমি শেয়ার করছি। আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে যেখান থেকেই আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন, পারলে শেয়ারও করতে পারেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে তাড়াতাড়ি পেজটাকে লাইক বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো রুই মাছের মাথা, আর মাথা দুটো আমি প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব, সেই জন্য নুন হলুদটাও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পরে আমি এটা গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। আর এই মাছের মাথা ভাজার সময় প্রচণ্ড পরিমাণেই তেল ছিটকায়, সেই জন্য প্রথমে আমি মাছের মাথাটা তেলে ছাড়ার সময় উল্টো করে ছেড়েছিলাম, আর তারপরে মাছের মাথাটা উল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে তেলটা না ছিটকায়। এবার এপিট ওপিট করে মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। আরও একটা কথা, এই মাছের মাথাটা আমি সকালবেলাতেই ভেজে রেখেছিলাম, কিন্তু আমি আসল রেসিপিটা করেছি সন্ধ্যাবেলায়, যাতে কাজটা একটু এগিয়ে রাখা যায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 কাপ মানে এটা 250 গ্রামের কাপ। আর এই 250 গ্রামে আমাদের সন্ধ্যার টিফিনের মতো খুব ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছিল। তারপরে চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে আমি চালটাকে রেখে দেবো। আর এই চাল ধোয়া জলটা আমি ফেলছি না, এটা আমি রেখে দিচ্ছি, কালকে সকালবেলা এটা আমি গাছে দিয়ে দেবো। চাল ধোয়া জল গাছে দিলে গাছের পাতা কিন্তু খুব ভালো সবুজ হয়। আর বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিলাম, যেমন একটু পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা আর একটু আদা। আদাটা আমি ক্র্যাশারেই ক্র্যাশ করে নিচ্ছি। আদাটা ক্র্যাশ করে ওর মধ্যে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে এটাকে রেডি করে রেখে দিচ্ছি। এরপর অন্যদিকে আমি কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই রান্না করছি। এখানে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে, দুটো তেজপাতা আর দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে একটু দারচিনি, একটা এলাচ আর কয়েকটা লবঙ্গ। মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজটা। এবার পেঁয়াজটাও আমি কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে নেব, খুব ডিপ করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরের যে আমি রেডি করে রেখেছিলাম পেস্টটা, ওই পেস্টটা। আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা। আপনারা যদি ঝাল খান তাহলে ঝালের পরিমাণটা কিন্তু আর একটু বেশি দিতে পারেন। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি যে ধুয়ে রাখা চালটা ছিল সেটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর মশলাটার সাথে চালটা কিছুক্ষণ সময় ধরে আমি নাড়ব। আর এইখানে এই রকম রান্নার ক্ষেত্রে, কোনো চালের রেসিপির ক্ষেত্রে চাল আর জলের মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কাপে যে পরিমাণে আপনি চাল নেবেন সেই কাপেই কিন্তু জলটা যদি মাপ করে দেওয়া যায় তাহলে কিন্তু মাপটা একদম ঠিকঠাক হয়। আমি যে কাপে চাল নিয়েছি সেই কাপের পরিমাণেই কিন্তু 2 কাপ জল দেব। যেহেতু আমার 1 কাপ চাল, তাই আমি এই ক্ষেত্রে এখানে 2 কাপ জল দিচ্ছি। তাছাড়া জলের মেজারমেন্ট করতে যদি অসুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে বেশি জল না দেওয়াই ভালো। পাশে জল গরম রেডি করে রাখলে পরে আস্তে আস্তে জলটা দেওয়া যাবে। ওটা ফুটতে ফুটতে ততক্ষণ এদিকে যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে ভেঙে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটা আমি আরও একবার নেড়ে দেব। জলটা কিন্তু আমার একদম ঠিকঠাক হয়েছে। আর এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়েও আমি সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। আর এটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। মোটামুটি 80% মতো সেদ্ধ অবস্থাতে কিন্তু এটা ছেড়ে দিতে হবে। খুব বেশি সেদ্ধ করলে জিনিসটা কিন্তু একদম দলা পেকে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1.5 চামচ মতো চিনি। যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন। এবার চিনিটা দিয়েও কিছুক্ষণ সময় ধরে এমনি নেড়ে চেড়ে নিলেই আজকের আমার এই মুড়িঘণ্ট কিন্তু রেডি।
আর নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি আর কিছুটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে একটুখানি দারচিনি, একটা এলাচ আর কিছু লবঙ্গ হামালদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আরও সব কিছু দিয়ে ভালোভাবে নামিয়ে দিলাম আর এদিকে আমি গ্যাসটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিলে বাকি যে ময়েশ্চারটা আছে সেটা একদম শুকিয়ে যাবে আর জিনিসটা হবে একদম ঝরঝরে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিওতে।